আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। 18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 15 নম্বর 11 নম্বর লাইনে সূরা মুমিনুন এর 115 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আফা হাসিবিতুম, ও দুনিয়ার মানুষ, তোমরা এমন ভাবে চলতেছো, তোমাদের এরকম কি তোমরা ধারণা করো নাকি, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি, বেহুদা বানাইছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করো নাকি যে তোমরা আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করবা না, মরবা না। দুনিয়াতে তোমরা এমন ভাবে চলতেছো, এমন ভাবে চলো রে মুসলমানেরা, দুনিয়ার মধ্যে বোঝা গেল তোমাদের কাজে কর্মে মনে হয় যেন আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাইছি। আর তোমাদের হায়াত শেষ হবে না, তোমরা মরবা না, তোমাদের কাজে কর্মে এটাই বোঝা গেল তোমরা মরবা না। তোমরা কি বলো, আসলেই কি আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাইছি নাকি? আল্লাহ পাক কি আমাদেরকে অনার্থক বানাইছেন নাকি? জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইছি জানো? আমি আল্লাহ তোমাদেরকে মরণ নামক একটা দৌলত দিব, নির্দিষ্ট হায়াত শেষে পরিমাণ মতো একটা হায়াত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি এমনি খাওয়ার জন্য, ঘুমানোর জন্য না। আমি আল্লাহ কেন বানাইছি জানো? আল্লাহ পাক বলেন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিনকে কেন বানাইছি জানো? এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানিয়েছি আমি আল্লাহর গোলামির জন্য। কেন বানাইছে জোরে বলেন। ও মুসলমানের আওয়াজ দিয়া বলেন, কেন বানাইছেন? একটু আওয়াজ দিয়া বলেন, কেন আল্লাহ আমাদেরকে বানাইছেন? আর একটু আওয়াজ দিয়া বলেন, কেন বানাইছেন? এ আপনাদের খারাপ লাগে? আমি শেষ করে দেই, কষ্ট হইতেছে না? একটু তো তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, পাওয়ার তো আছে। থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা থাকবেন, একটু হাত তুলে দেখেন। শেষ পর্যন্ত থাকবেন না? না, যে বললাম যে থাকবেন না, কারা কারা? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, আমিন বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মানুষ এবং জিনকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এর দুনিয়ার মানুষ, তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনের ব্যাখ্যায় বলেন, লিয়াবুদুনা আই লিয়ারিফুন। আল্লাহ বলেন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানাইছি আমি আল্লাহকে চেনার জন্য, জানার জন্য। কারণ যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে। জোরে বলেন। আজকে আমি আপনাদের এখানকার মেহমান, ওই 5-10 বছরের বাচ্চাটা বা আপনাদের মধ্যে কেউ একজন আমাকে চিনলো না, আমাকে জানলো না, যিনি আমাদের দাওয়াতি মেহমান, তাহলে এরকম সম্মান কিন্তু করবে না। আর যখন বুঝবে বা জানবে এ লোকটা আমাদের দাওয়াতি মেহমান, অবশ্যই সম্মান করবে কিনা জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইছি জানো? আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। আমি আল্লাহর গোলামি করবি, তবে এর আগে বান্দা আমি আগে আল্লাহ, আমি আল্লাহকে আগে চিনবি।
আমি আল্লাহকে যদি বান্দা চিনো, আমি আল্লাহর বরত্ব সম্পর্কে জানলেই তো আমি আল্লাহর গোলামি করতে পারবি, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, হায়াত শেষে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। আল্লাহ পাক মউত নামক একটা জিনিস বানাইছেন। আল্লাহ আমাদের এখানে সকলেই মরবো কি মরবো না, জোরে বলেন। সকলেরই বিশ্বাস করতে হবে অবশ্যই আমরা মরবো, ঠিক কিনা? আর একটু আওয়াজ দেয়া বলেন, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লাইনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মরণ নামক যে জিনিসটা তৈরি করেছি, হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি। কেন জানো রে মুমিন? আমি আল্লাহ মরণ তাকে তৈরি করেছি, হায়াতকে তৈরি করেছি। কেন জানো? আমি আল্লাহ হায়াত এবং মৌতের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, তোমরা আমলের দিক থেকে কে বেশি উত্তম, কে বেশি ভালো। কিসের দিক থেকে জোরে বলেন? আল্লাহ আমাদের আমলের মাধ্যমে পরীক্ষা করবেন। আল্লাহ কয় জিনিসের মাধ্যমে পরীক্ষা করবেন, জোরে বলেন? কয় জিনিসের মাধ্যমে, জোরে বলেন? 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় 13 নম্বর লাইনে সূরা বাকারার 156 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। পরীক্ষা কেন করব জানো? আমি আল্লাহ তোমাদেরকে নির্ধারিত একটা হায়াত দিয়েছি, এই হায়াতের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ও মুসলমানেরা, দুনিয়াতে যারা পরীক্ষা দেয়, পরীক্ষা কষ্ট করে দেয় কিনা, কি শান্তিতে দেয়, জোরে বলেন? লেখাপড়া যারা করে রে বাবা, তার অবশ্যই সারা রাত্রি কষ্ট করে, দিনের বেলা কত কষ্ট করে লেখাপড়া করে। ভালোভাবে লেখাপড়া করলে ভালো রেজাল্ট তাদের কপালে জোটে কিনা, জোরে বলেন? আর যাদের কপালে ভালো রেজাল্ট জোটেন, পরীক্ষা যারা নেয় স্কুল কর্তৃপক্ষ বা কলেজ ভার্সিটি কর্তৃপক্ষ, এদের জন্য ভালো রেজাল্টের পরে ভালো পুরস্কারের ব্যবস্থা করে কিনা, জোরে বলেন? আল্লাহ পাক বলেন, রে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। দুনিয়ার মানুষেরা পরীক্ষা নেয়, প্রশ্ন আউট করে দেয় না, কি পরীক্ষা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার আল্লাহ, প্রশ্ন আউট করে দিলেন। কিসের প্রশ্ন, কিসের পরীক্ষা নেবেন? প্রশ্ন আউট করে দিলেন, বিনিময় পুরস্কারে কি হবে? আল্লাহ বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরীক্ষায় যদি পাস করতে চাও, ধৈর্য লাগবে রে বান্দা। আর এই ধৈর্যের মাধ্যমে যদি পাস করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ শোনায় দিলাম। বেহেশত যাকে আজারে নবাশদ, কসে রাবা কসে করে নবাশদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 জিনিসের মাধ্যমে পরীক্ষা করবেন। কয় জিনিসের মাধ্যমে? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন। 5 জিনিসের মাধ্যমে। 1 নম্বর পরীক্ষা আল্লাহ করবেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। 1 নম্বর পরীক্ষা কিসের মাধ্যমে, জোরে বলেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। ভয়ের মাধ্যমে পরীক্ষা করবেন আল্লাহ।
ভয়টা দুই ভাবে হতে পারে। এক নাম্বার হলো ইবাদতের ক্ষেত্রে ভয়, দুই নম্বর হলো গুনাহের ক্ষেত্রে ভয়। ইবাদতের ক্ষেত্রে ভয় কেমন? আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহ তাআলা আপনার আমল কবুল করবে। কেমনে কবুল করবে? এমনি না রে বাবা, আপনি তাওয়াজু, বিনয়ী, আদবওয়ালা অন্তর নিয়ে, ইখলাস পূর্ণ আল্লাহর তাকওয়া নিয়ে যদি অন্তরে ইবাদতে দাঁড়াইতে পারেন, আপনি নামাজ পড়বেন, আল্লাহ তাআলার গোলামি করবেন। আল্লাহ তাআলার গোলামি আপনি কতটুকু ভয় নিয়ে করবেন, কতটুকু ভয় নিয়ে করতেছেন, এতটুকু ভয়ের কথা কে জানেন? জোরে বলেন। আমাদের অন্তরের কথা কে জানে? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক আমাদের অন্তরের ভয়ের কথা জানেন। আল্লাহ পাক আমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করবেন। দুই নম্বর ভয়ের পরীক্ষা হলো গুনাহের ক্ষেত্রে। মুসলমানেরা, আমি আপনি এমন একটা পরিবেশে আছি, কথার কথা একটা গোপন জায়গায় আছি, আমি যদি গুনাহ করি, আপনি যদি গুনাহ করেন, আমি বা আপনি ব্যতীত কেউ জানবে না। ওখানে যদি গুনাহ থেকে বাঁচতে হয়, দুনিয়ার কেউ যেটা দেখে না, দেখে কে? জোরে বলেন। আর একটা আওয়াজ দিয়ে বলেন। দুনিয়ার কেউ যেটা দেখে না, দেখে না আমার আল্লাহ। অতএব আল্লাহর ভয় যদি মুসলমানের অন্তরে থাকে, দরওয়াজা বন্ধ করিয়া গুনাহ করা যাবে নি? জোরে বলেন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে রে বাবা, মানুষের উপরে জুলুম অত্যাচার করা যাবে না। কি? জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে প্রথম পরীক্ষা করবো হলো ভয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে প্রথম পরীক্ষা করব ভয়ের মাধ্যমে। এরপরে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দ্বিতীয় নম্বর পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুই নম্বর পরীক্ষা করব হলো ক্ষুধার মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। পার্শ্ববর্তী বাড়িতে আল্লাহ সম্পদের অভাব নাই, আল্লাহ আপনাকে কোনো সম্পদ দেন নাই, একেবারে অভাব। এক বেলা খাইতে পারেন, ভিন্ন বেলায় খাইতে গেলে কষ্ট হয়। মুসলমানেরা, এক বেলা খাবার জুটলে ভিন্ন বেলায় জুটে না, এক বেলা জুটলে পরবর্তী বেলায় জুটে না। আপনি যদি মুমিন হন, তাহলে এটা কার পক্ষ থেকে পরীক্ষা? আওয়াজ দিয়ে বলেন সবাই। জিহ্বা নাড়ায় বলেন, এটা কার পক্ষ থেকে পরীক্ষা? আপনি যদি মুমিন হন, তাহলে অবশ্যই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে, বুঝতে হবে, মানতে হবে, এটা আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদের ঈমান পরীক্ষা যে করবেন, আল্লাহ পাক আমাদের ঈমানের হালতটা কেমন কেমন করতে হবে পরীক্ষায় পাস করতে হলে, আল্লাহ পাক এটা আমাদেরকে বলে দিয়েছেন সূরা বাকারার শুরুর দিকে, 1 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় শেষের দিকে সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, রে দুনিয়ার মুমিন, তোমরা যে ঈমান আনবা, এটা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামদের ঈমানটা কেমন? দুনিয়ার সবকে বেজার করা যাবে, সব কষ্ট সহ্য করা যাবে, কিন্তু আমার আল্লাহকে বেজার করা যাবে না। তার আল্লাহ তাআলার প্রতি কেমন মহব্বত ছিল একটু ভালো করে বুঝবেন। নবীজির সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর নাম আপনারা শুনছেন নাকি? এটা আওয়াজ দিয়ে বলেন বাবা। এই সবাই আপনারা ঘুমান, একটু কথা বলিয়েন। আপনি ফোনে কথা বলতেছেন, এই সাইড থেকে ভিন্ন সাইড থেকে কোনো আওয়াজ নাই, কোনো অ্যান্সার নাই, আপনি কথা বলবেন? কথা বলতে মন চাইব? জোরে বলেন। আমি কথা বলতেছি, আপনারা জবাব দিবেন মাঝে মাঝে, ঠিক না? তাহলে না কথার একটা আলোচনার মজা পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন বলেন। তো নবীজির সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেননি? এক মগায় রাত্রি 12টা পর্যন্ত বয়ান শুনছে। একটু হুঁশের সাথে কাজ করবেন। বক্তা সাহেব ওয়াজ করে, জান্নাতে কে কে যাবি হাত তুল। সবাই হাত তুলছে। এবারে কয় জাহান্নামে কে কে যাবেন হাত তুলেন। কেউ হাত তুলে না, সামন দিক থেকে এক মগায় হাত তুলছে। বক্তা সাহেব ডাক দিয়া কয়, মগা, কেউ তো জাহান্নামে যাবে না, তুই যাবি ওখানে আগুনে পুড়ায় পিড়ায়, তুই যাবি? আমি তো দূরের কথা, আব্বাও যাবে না।
তো হাত তুললি কেন? আমরা তো জানি হুজুরেরা যা কয় সব ভালো কথাই কয়। বুঝেন নাই? এই জন্য হুশের সাথে কাজ করতে হবে। রাত্রি 12টা পর্যন্ত বান্দায় বয়ান শুনছে, এরপরে 12টার পরে গিয়া বান্দা দরওয়াজার মধ্যে লাত্তি দিছে। একবার প্রথমে টোকারি দিছে, দরওয়াজা খোলো, কোনো আওয়াজ নাই। এরপরে দ্বিতীয়বার টোকারিছে, দরওয়াজা খোলো, কোনো আওয়াজ নাই। এরপরে দরওয়াজা লাত্তি দিয়ে কয় দরওয়াজা খোল। ম্যাডাম চোখ ডলতে ডলতে দরওয়াজা খুলিয়া কয় এত কুত্তার মতো চিল্লাও কা? দরওয়াজা খুলতেছে, দেরি হইলো কেন? দেরি হয়েছে তো এত পাওয়ার কিসের? কয় জানো না, ওয়াজ শুনে আসছি। ওয়াজ শুনে আসছে এই জন্য এত গরম গা? হুজুর ওয়াজ কেমন করছে? কঠিন ওয়াজ করছে। হুজুরের কণ্ঠ কেমন? মানিকগঞ্জের মমতাজ পাগলি ফেল। তাই নাকি? কয় হ্যাঁ। হুজুরে কেমন ওয়াজ করছে একটু বলো দেখি। কয় ও কচিও মনে নাই। লাভ হলো কি? শেষ পর্যন্ত আলোচকরা আলোচনা যা করে শেষ পর্যন্ত একটু মনে রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। তো মনে রাখতে চাইলে অবশ্যই মন কান সব এদিকে দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। বলতেছিলাম নবীজির সাহাবী হযরতে তালহার নাম শুনছেননি? নবীজির সাহাবী হযরতে তালহা, কেমন অভাব ছিলেন তালহার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফলো করলেন নবীজির সাহাবী হযরতে তালহা কেন জানি নামাজের সালাম ফিরাইয়া নবীজির সাথে আর কথা বলে না, একটু দেরি করে না। হযরতে তালহা সালাম ফিরাইয়া কোন রকম নামাজটা শেষ করে দৌড়াইয়া বাড়িতে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন যাবত একটু ফলো করলেন, কিরে আমার তালহা তো এমন ছিল না। নবীজি কয়েকদিন যাওয়ার পরে হযরতে আবু বকর, ওমর, উসমান, আলীকে ডাকলেন। কেরে আবু বকর, উসমান, ওমর, উসমান, আলী, কয়েকদিন যাবত দেখতেছি আমার তালহা কেন জানি রে আমার সাথে কথা বলে না। সালাম ফিরাইয়া কোন রকম আমার তালহা দৌড় দেয়। আমার তালহা তো এমন ছিল না। আরে আবু বকর, আমার তালহা তো এমন ছিল না। আবু বকর রে, আমার সাহাবী তালহা একটু সময় পাইলে আমি নবীর চেহারার দিকে তাকায় থাকতাম, আমি নবীর সাথে কথা বলতাম। ওমর, ওসমান, আলী, কয়েকদিন যাবত দেখতেছি আমার সাহাবী তালহা কেন জানি রে আমার সাথে কথা বলে না। চলো দেখি আমার তালহার কি হালত। আমার তালহা কি আমার সাথে কোনো ব্যাপারে রাগ করলো নাকি, গুসা হইল নাকি? নবীজি একদিন তাকায় দেখলেন ফজরের নামাজে আমার নবীজির সাহাবী তালহা সালাম ফিরাইয়া কেন জানি দৌড় দিয়া ঘরের মধ্যে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, এ আমার সাহাবী আবু বকর, এরে ওমর, উসমান, আলী, কই তোমরা আসো, আমার সাহাবী হযরতে তালহার বাড়িতে চলে যাও। দেখি রে আবু বকর, ওমর, উসমান, আলী, আমার তালহার কেমন হালত একটু খবর নেই। নবীজি হযরতে আবু বকর, ওমর, উসমান, আলীকে নিয়ে চলে গেলেন। নবীজির সাহাবী হযরতে তালহার বাড়িতে চলে গেলেন। দরওয়াজার মধ্যে গিয়া নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তালহা বাড়ির ভেতরে আছো নাকি? কোনো জবাব নাই। আবারও সালাম দিলেন, ও সাহাবী আবু বকর, একটু খবর নাও, দেখি রে আমার তালহা ঘরের ভেতরে আছে নাকি? আবার নবীজি দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তালহা ঘরে আছো নাকি? কোনো জবাব নাই। আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তালহা ঘরের মধ্যে আছো নাকি? কোনো জবাব নাই। ইসলামের বিধান হলো কারো বাড়িতে আপনি প্রবেশ করবেন 3 বার সালাম দিবেন, কোনো জবাব থাকলে কথা বলবেন, জবাব নাই, কোনো অ্যান্সার নাই, আপনি চলে আসবেন। আজকে ইসলামের এই বিধান যদি আমাদের সমাজের প্রত্যেকটা জায়গায় থাকতো, তাহলে একজন আর মাইয়া, একজন আর বউ কোনোদিন ভিন্ন জনের হাত ধরে পালাইতে পারতো না, ঠিক কিনা? আজকে ইসলামের বিধান মানে না মুসলমানের জন্য অশান্তি, অশান্তির শেষ নাই।
নবী যে ডাক দিয়া বলেন, তালহা ঘরে আছো নাকি? নবীজির সাহাবী তালহার কোনো জবাব দিলেন না। নবীজি আবু বকর, ওমর, ওসমান, আলীকে নিয়ে চললেন মসজিদে নববীর দিকে। কেন জানি নবীজির মনটা খারাপ। হঠাৎ করে হযরতে নবীজির সাহাবী হযরতে তালহা দরওয়াজা খুলিয়া নবীজির পেছন পেছন দৌড়াইতে 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 যাচ্ছেন। সামন দিক থেকে সালামের জবাব দিয়া বলেন, ওয়া আলাইকুস সালাম ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর পয়গম্বর, আপনি সালাম দিছেন, আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই সময় মতো, বেয়াদবি মাফ করে দিবেন। নবী বলেন, তালহা তিনবার সালাম দিলাম, কেন আমার সালামের জবাব দাও নাই? বলো বলো বলো। নবীজি হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, ও তালহা সালামের জবাব কেন দাও নাই বলো। নবীজির সাহাবী তালহা চোখের পানি ছেড়ে কান্না করেন, বলেন, পয়গম্বর কান্না করতেছি রে পয়গম্বর, সালামের জবাব কেন দিতে পারি নাই? আপনি আমাকে প্রশ্ন করবেন না। নবীজি ডাক দেয়া কয়, রে তালহা কান্না করতে বলি নাই, যদি বলার মতো হয় আমি বাত নবীকে বলতে পারো। নবীজি সাহাবী তালহাকে ডাক দিয়া বলেন, তালহা তুমি তো এমন ছিল না। ও তালহা সালামে ফিরাইয়া তুমি এখন দেখে দৌড় দিয়া চলে আসো। আগে তো দেখতাম রে তালহা তুমি কেমন জানো, সময় পাইলে আমি নবীর দরবারে বসে থাকতাম, আমি নবীর চেহারার দিকে বসে থাকতাম, আমি তোমাকে প্রশ্ন করতাম, ও তালহা তুমি কেন অবসর সময় পাইলেই আমার দরবারে এসে বসে থাকো? তালহা তুমি জবাব দিতে, রে নবী আমি তালহার দুনিয়া থেকে কখন চলে যাব, আপনি কখন দুনিয়া থেকে চলে যাবেন? আমি নবী, আমি তালহার নাজাতের মতো এমন কোন আমল আমার কাছে নাই। ও পয়গম্বর আমি আপনার চেহারার দিকে তাকায় থাকি কেন জানেন? তেমন আমল আমার নাই। হাসরের মাঠে আল্লাহ যদি জিজ্ঞেস করেন, তালহা কি নিয়ে আসছো, আমি বলবো, আল্লাহ তেমন কোন আমল আমার নাই। ওরে নবী আমি তালহা আল্লাহকে বলবো, আল্লাহ তেমন কোন আমল, আপনি কেমন আমল নিয়ে আসছে জানেন? আপনার পয়গম্বর হযরতে মুহাম্মদের বরকতি চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমার জিন্দেগীর অধিকাংশ সময়টা কাটাইয়া দিয়েছি। নবীজি বলেন, তালহা তুমি এমন জবাব দিতাম কেন রে তালহা? কেন জানি তোমাকে কয়েকদিন যাবত আমি পয়গম্বরের সাথে কথা বলতে দেখি না। ও তালহা কেন তুমি আমার সাথে কথা বলো না, আমার চিকেন দিকে তাকায় থাকো না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। নবী বলেন, তালহা কান্না করতে বলি নাই, বলো দেখি কেন তুমি আমার দিকে তাকায় থাকো না, আর কথাও বলো না? তালহা বলেন, পয়গম্বর এই যে আমার গায়ে চাদরখানা দেখতেছেন রে নবী, আমার গায়ে যে পোশাকখানা দেখতেছেন, আমি কেন সালাম বেরাইয়া দৌড় দিই জানেন? গত কয়েকদিন যাবত যেরকম করতেছি, ও পয়গম্বর আমি তালহার ঘরে আমার গায়ে যে পোশাকটা দেখতেছেন, এই পোশাক ব্যতীত ভিন্ন একটা পোশাকও আমি তালহার ঘরের মধ্যে নাই। এমন কষ্ট তারা করেছেন। আজকে আমাদের ঘরে তো কাপড়েরই অভাব নাই, ঠিক নেই? ও পয়গম্বরের সাহাবী তালহা কেমন কষ্ট করেছেন একটু বাবারা শুনবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা বলেন, পয়গম্বর আমি তালহা কেন সালাম ফিরাইয়া দৌড় দিই ঘরের মধ্যে চলে আসি জানেন? ওগো পয়গম্বর আমি কোন রকম সালাম ফিরাইয়া ঘরের মধ্যে এসে আমার ঘরের মধ্যে একটা গর্ত করেছি, আমি তালহার গায়ের কাপড়খানা খুলিয়া গর্তের মধ্যে লুকাইয়ে যাই, আর আমার বিবি আমার যে কাপড়খানা সেই কাপড় পরিয়া সে ঘরের মধ্যে নামাজ পড়ে। এত কষ্ট করি রে নবী,
এরপরেও আমরা স্বামী স্ত্রী একটা মুহূর্তের জন্য এক ওয়াক্ত নামাজ কাজা করি না। এত কষ্ট তারা করেছেন, এরপরেও নামাজ বাদ দেয় না। এরে নবীর উম্মতের দল, আজকে আমাদের তো কাপড়ের অভাব নেই। এ আল্লাহর বান্দা, এরে নবীর উম্মতের দল, এত কষ্ট আমরা করি, এত শান্তিতে আমরা আছি, তারপরে আমাদের নামাজের প্রতি মহব্বত নাই, আমরা নামাজ আদায় করি না। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন। নবীজির সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের জন্য এত কষ্ট করতেছেন। হযরতে ওসমান নবীজির কাছে বলেন, পয়গম্বর আপনি যদি একটু অনুমতি দিতেন, আমি পয়গম্বরের আমি আপনার সাহাবী তালহার কাপড়ের ব্যবস্থা করে দিতাম। হযরতে ওসমান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাপড়ের ব্যবস্থা করে দিলেন। তালহা বলেন, ও পয়গম্বর, ও পয়গম্বর, আমি তো উসমানের কাছে ঋণী হয়ে গেলাম। উসমান বলে, ভাই না, আপনি আমার কাছে ঋণী না রে বাবা, আপনি আমার কাছে ঋণী না। ও পয়গম্বর, আমি হযরতে তালহাকে কাপড়ের ব্যবস্থা কেন করে দিয়েছি জানেন? কারণ আমি আপনার মুখে শুনেছি হাসরের মাঠে আল্লাহ ধনীদের তুলনায় গরিবদেরকে 500 বছর আগে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিবেন, জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন। আরে আল্লাহর পয়গম্বর, হাসরের মাঠে আপনার সাহাবী ওসমান যখন 500 বছর আগে আল্লাহকে আল্লাহ বলবেন, হে তালহা তুমি ওসমানের আগে 500 বছর আগে জান্নাতে যাও, তখন যেন ওসমান 500 বছর আগে যখন জান্নাতে চলে যাবে, তখন আমার ভাই তালহা আমি ওসমানের যেন 500 বছর আগে টান দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন কষ্ট তারা করেছেন, এরপরও নামাজ বাদ দিয়েছে নাকি? জোরে বলেন। সাহাবায়ে কেরাম এত কষ্ট করলেন, এরপরও কি তারা আল্লাহ তাআলার রাস্তা থেকে সরে গেছেন নাকি রে বাবা? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে 5 জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। 1 নম্বর হলো ভয়ের মাধ্যমে, 2 নম্বর হলো ক্ষুধার মাধ্যমে, 3 নম্বর পরীক্ষা আল্লাহ করবেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, 3 নম্বর পরীক্ষা আল্লাহ করবেন সম্পদের ক্ষতি সাধনের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। সম্পদের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। 4 নম্বরে আল্লাহ পরীক্ষা করবেন ওয়ান আনফুস, নফসের ক্ষতি সাধনের মাধ্যমে। 5 নম্বরে আল্লাহ পরীক্ষা করবেন ওয়াসসামারাত, শস্য শ্যামলের মাধ্যমে। হেরে নবীর উম্মতের দল, এই 5টা পরীক্ষা যদি পাস করতে চান, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? এই 5টা পরীক্ষা যদি কোনো মুমিন পাস করতে চায়, তাহলে তার ধৈর্য লাগবে। আর এই বান্দারা যদি ধৈর্যের মাধ্যমে 5টা পরীক্ষায় পাস করে, তাহলে আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওই সকল ধৈর্য ধারণকারী বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ শোনায়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর এবং 4 নম্বর এবং 5 নম্বর পরীক্ষা করবেন। 3 নম্বর এবং 5 নম্বর পরীক্ষা আল্লাহ করবেন সম্পদের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, আবার সম্পদও নিতে পারেন কে? জোরে বলেন। আজকে আপনারা এখানে যারা আছেন, সকলে একটু চিন্তা করেন, আপনার থেকে গরিব সম্পদ কমওয়ালা লোক সমাজে আছে না নাই? আর একটু মাস দিয়া বলেন। এরে নবীর উম্মতের দল, কোটিপতি যারা ছিল আজকে তারা দুনিয়াতে আছে নাকি? জোরে বলেন। একটা সময় প্রচুর পরিমাণে টাকা ছিল, টাকার অহংকারী ছিল, বাহাদুরি ছিল, কিন্তু তারা আজকে দুনিয়ার মধ্যে আছে নাকি? জোরে বলেন।
একসময় খুব মাস্তানি করতো, তারা আজকে আছে নাকি জোরে বলেন? আরে আল্লাহর বান্দারা, আল্লাহ যে বলেন আমি আল্লাহ তোমাদেরকে সম্পদের মাধ্যমে পরীক্ষা করব, শস্য সমনের ক্ষতি সাধনের মাধ্যমে পরীক্ষা করব। সম্পদের পরীক্ষা, নিজের নফসের পরীক্ষা, শস্য সমনের পরীক্ষা আমাদের কে কে দিতে রাজি আছেন? একটু হাত তুলে দেখান, মেহেরবানি করেন। একটু সবাই হাত সোজা করেন, হাত সোজা করেন। সকলে আমরা পরীক্ষা দিতে রাজি আছি কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরীক্ষা পাশ করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। দেখবো তো এখনই দেখা যাবে সম্পদের পরীক্ষা কারা কারা পাশ করছেন। এই যে আপনাদের মসজিদ, আপনাদের এলাকার মসজিদ, এই মসজিদ দূরবর্তী জায়গা থেকে কেউ টাকা দিয়ে সাহায্য করছে নাকি জোরে বলেন? আপনারাই করেছেন। এইটা মসজিদ এক সময় ছিল না, এখন আছে, আরো বড় হবে, হবে কিনা জোরে বলেন? মাহফিলের আয়োজন আপনারা করেছেন, মসজিদও আপনাদের, মাহফিলও আপনাদের। এই মাহফিল কি ফিরি ফিরি হয় নাকি জোরে বলেন? এরে আল্লাহর বান্দা, আল্লাহ যে আল্লাহ যে বললেন আমি আল্লাহ 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। 3 নম্বর পরীক্ষা হলো সম্পদের মাধ্যমে পরীক্ষা করবেন। সম্পদের পরীক্ষা সবাই দিতে রাজি আছি কিনা জোরে বলেন? আরো জোরে বলেন। বলবেন হুজুর আমি আল্লাহ যে পরীক্ষা করবেন সম্পদের মাধ্যমে, সম্পদের মাধ্যমে আল্লাহ যে পরীক্ষা করবেন আমি আল্লাহ সেই পরীক্ষায় দেওয়ার জন্য রাজি আছি। পরীক্ষা আল্লাহ কেমনে করবেন? দিনের ক্ষেত্রে পরীক্ষা হতে পারে। আপনার সম্পদটা, আল্লাহ যে সম্পদ দিয়েছেন, সম্পদ দিয়েছেন কে জোরে বলেন? সম্পদ দিয়েছেন কে জোরে বলেন? সম্পদ নিতে পারে কে জোরে বলেন? আল্লাহ নিতে পারেন। সম্পদ আল্লাহ দিয়েছেন, আবার সম্পদ আল্লাহ নিবেন। কামাই করার মতো শক্তি আল্লাহ দিয়েছেন। হাসরের মাঠে এই সম্পদটা কি শুধু দুনিয়া কামাই করার জন্য নাকি জোরে বলেন? এই সম্পদের মাধ্যমে আখিরাতে আপনার কামাই করতে হবে। একজন বান্দা দাঁড়ায় বলবেন হুজুর আল্লাহ যে সম্পদের পরীক্ষা করবেন, আমি আল্লাহ সম্পদের পরীক্ষা দেওয়ার জন্য সম্পদের দুনিয়ায় যেরকম শান্তিতে আছি, শান্তি কামাই করতেছি, ভালোভাবে চলতেছি, হুজুর আখিরাতকে আমি বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহর মহব্বতে একজন আল্লাহর বান্দা দাঁড়ায় বলবেন হুজুর এই মসজিদের জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য আমি আল্লাহর ঘর মসজিদে 20,000 টাকা দেওয়ার জন্য রাজি আছি।